এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ওলি হযরত আল্লামা বিসকুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনারা তো জানেন যে বিসকুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হিঙ্গাজিয়ার মধ্যে তার মাজার শরীফ রয়েছে। একজন মহান ওলি, এই ভারত উপমহাদেশের একজন মহান ওলি, তিনি যে আল্লাহর একজন মহান ওলি। তার জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বলা হচ্ছে যে হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে যত মানুষ হয়েছে, এই জানাজার পরে যার জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়েছে ফুলতলি সাহেবের পরে তিনি হচ্ছেন, আপনাদের এই বাদেশ্বরের সাথে তার সম্পর্ক আছে, তিনি হচ্ছেন হযরত বিসকুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, একজন মহান ওলি উঁচু স্তরের। হাজিরিনে কেরাম, যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাজিরিনে কেরাম, তাকওয়া শব্দটি উইকায়াতুন থেকে এসেছে। এর অর্থ হলো রক্ষা করা, আত্মরক্ষা করা, গুনাহ থেকে আত্মরক্ষা করা, পরহেজগারি, আল্লাহ পাকের ভয়, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, এটাই হলো তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা করার জন্য তাদের কেউ নেই। তাত্ত্বিক অর্থে তাকওয়া বলা হয় যে একজন মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয়। কার ভয়? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় একজন মানুষের মধ্যে পয়দা হওয়ার পর অন্তরের মধ্যে যে একটা অবস্থার সৃষ্টি হয়, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া কাকে বলে সে সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু কে বললেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? আমাকে তাকওয়ার একটু সংজ্ঞা দেন। কাকে তাকওয়া বলে? ওমর রাদিয়াল্লাহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন। তখন উবাই ইবনে কাব বললেন যে, হে ওমর, আপনি তো প্রশ্ন করেছেন তাকওয়া কাকে বলে। আপনি ওমরকে বললেন, ওমর রাদিয়াল্লাহুকে, যে আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছেন নাকি? যে রাস্তার দুপাশে কাঁটা রয়েছে, এইরকম রাস্তা দিয়ে আপনি পথ চলেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, এইরকম রাস্তা দিয়ে আমি পথ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললেন, ওমর, যে রাস্তার দুপাশে কাঁটা রয়েছে, এইরকম রাস্তা দিয়ে যখন আপনি পথ চলেছেন তখন কিরকম পথ চলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তখন আমি অত্যন্ত সতর্কতার সাথে নিজের শরীরকে এবং কাপড়কে সতর্কতার সাথে রেখে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছি, যাতে করে শরীরের মধ্যে কাঁটা না ঢুকে, কাপড়ের মধ্যে কাঁটা না লাগে। এইরকম সতর্কতা অবলম্বন করে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছি। উবাই ইবনে কাব বললেন, ওমর, এটাই হচ্ছে তাকওয়া। এই পৃথিবীর মধ্যে অনেক অপরাধ রয়েছে, অনেক অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, ব্যভিচার, জেনা, ব্যভিচার, অবিচার, জুলুম, নির্যাতন, যত রকমের অন্যায় অপরাধ আছে। এই অন্যায় অপরাধের সাথে জড়িত না হয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বিরত থেকে জীবনযাপন করা, আল্লাহ পাককে ভয় করে গুনাহ থেকে বেঁচে জীবনযাপন করা, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে এমন একটা গুণ, যে গুণ যদি কারো মধ্যে পয়দা হয়ে যায়, ওই ব্যক্তি শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। তাকওয়ার গুণটা কারো মধ্যে পয়দা হয়ে গেলে আল্লাহ পাক যা নিষেধ করেছেন, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয় থেকে, আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয় থেকে ব্যক্তি দূরে সরে থাকবে। তাকওয়ার গুণটা কারো মধ্যে যদি পয়দা হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের আশায় ওই ব্যক্তি আল্লাহ পাক যা হুকুম করেছেন, আদেশ করেছেন, আল্লাহ পাকের আদেশগুলোকে ওই ব্যক্তি পালন করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে তাকওয়া কাকে বলে আমরা পেলাম। এই তাকওয়া, যিনি তাকওয়ার অধিকারী, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় রয়েছে, তাকে মুত্তাকি বলা হয়। তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়।
এটা মনে রাখবেন, মুত্তাকি বলা হয়। এই মুত্তাকিদের গুণাবলী, মুত্তাকিদের বৈশিষ্ট্যাবলী, মানে কোন কোন গুণ একজন মানুষের মধ্যে থাকলে তিনি মুত্তাকি, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআনুল কারীমের সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে মুত্তাকিদের গুণ, মুত্তাকিদের বৈশিষ্ট্যাবলী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আর বলেছেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون سبحان الله هدى للمتقين মুত্তাকিদের জন্য পথ নির্দেশ মুত্তাকিদের গুণাবলী বৈশিষ্ট্যাবলী আল্লাহ পাক তুলে ধরেছেন আর বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ঈমান আনে তারাই হচ্ছে মুত্তাকি মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে আল্লাহ পাকের দেওয়া জীবিকা থেকে মুত্তাকিরা ব্যয় করবে এটা মুত্তাকিদের গুণ এরপর মুত্তাকিদের গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ পাক বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যা নাজিল করেছি আল্লাহ পাক বলছেন ও আমার হাবিব আপনার প্রতি যা নাজিল করেছি তার প্রতি যারা ঈমান আনবে আর আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর যা নাজিল করেছি তার প্রতি যারা ঈমান আনবে এটা হলো মুত্তাকিদের গুণ এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিরা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন পরকালের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সুবহানাল্লাহ মৃত্যুর পর আরেকটা জীবন আছে সেটা হলো আখিরাত পরকাল আমরা বিশ্বাস করি কিনা বিশ্বাস করতে হবে আখিরাতকে যদি আমরা ভুলে যাই ক্ষতি আমাদের হবে কারো হবে না আমি আখিরাতকে ভুলে যাই আমার ক্ষতি হবে আপনি যদি ভুলে যান আপনার ক্ষতি হবে এই দুনিয়ার জীবনটাই শেষ নয় অনন্ত অসীম একটা জীবন রয়েছে আখিরাতের জীবন মৃত্যুর পর সেই আখিরাতের মধ্যে প্রত্যেককে যেতে হবে সেই আখিরাতকে স্মরণ করতে হবে মুমিনরা এই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো গুণ হলো তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে হাজিরিনে কেরাম মুত্তাকিদের গুণ মুত্তাকিদের বৈশিষ্ট্য বলি কোরআনুল কারীমের সূরা বাকারার অন্য একটা আয়াতের মধ্যে লম্বা একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুত্তাকিদের আরো গুণাবলী বৈশিষ্ট্য বলি আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত 177 নম্বর আয়াত একটা লম্বা আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون سبحان الله এই লম্বা আয়াতের মধ্যে আল্লাহ পাক
যারা মুত্তাকি তাদের পরিচয় তুলে ধরেছেন, তাদের গুণাবলী। এই গুণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তিনি মুত্তাকি। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের গুণ হলো, বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, তারা ঈমান আনে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, মুত্তাকিরা ঈমান আনে আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি, যত ফেরেশতা রয়েছেন, আল্লাহ পাকের যত ফেরেশতা রয়েছেন, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনে মুত্তাকিরা, এটা হলো মুত্তাকিদের গুণ। ওয়াল কিতাবি, যত আসমানি কিতাব রয়েছে, আল্লাহ পাক মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবীদেরকে যত কিতাব দান করেছেন, এই কিতাব সমূহের প্রতি মুত্তাকিরা বিশ্বাস স্থাপন করে, এটা হলো তাদের গুণ। ওয়ান নবিয়িন, এবং মুত্তাকিরা আল্লাহ পাক মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। মুত্তাকিরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, ঈমান আনে। শুধু ঈমান আনে এটাই শেষ নয়, শুধু ঈমান আনলো এখানেই শেষ নয়। মুত্তাকিরা তাদের অর্থ সম্পদ, তৌফিক অনুযায়ী অর্থ সম্পদ আল্লাহ পাককে মহব্বত করে। কাকে মহব্বত করে? আল্লাহ পাককে মহব্বত করে, আল্লাহ পাককে ভালোবাসে, আল্লাহ পাককে মহব্বত করে ভালোবেসে অর্থ সম্পদও দান করে। কাদেরকে দান করে? আল্লাহ পাক বলেন যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আত্মীয় স্বজনকে অর্থ সম্পদ দান করে মুত্তাকিরা। এরপরে ইতিমদেরকে, মিসকিনদেরকে অর্থ সম্পদ দান করে মুত্তাকিরা, এটা তাদের গুণ। এরপরে মুসাফিরদেরকে অর্থ সম্পদ দান করে মুত্তাকিরা, এটা তাদের গুণ। ওয়াসাইলিন, এবং সাহায্য প্রার্থীদেরকে, যারা সাহায্য চায় তাদেরকে দান করে মুত্তাকিরা, এটা হলো তাদের গুণ। ওফির রিকাব, এবং দাস দাসীর মুক্তির জন্য মুত্তাকিরা তাদের অর্থ সম্পদ ব্যয় করে। হাজিরিনে কেরাম, এই যে দাস দাসীর মুক্তি, এটা এখন আর নাই। এক সময় দাস দাসী প্রথা ছিল, তখন এই দাস দাসীদের এই যে মুক্ত করার জন্য অর্থ সম্পদ ব্যয় করতে হতো। মুত্তাকিরা দাস দাসীদের মুক্তির জন্য অর্থ সম্পদ ব্যয় করে। শুধু এই বৈশিষ্ট্য এখানেই শেষ নয়। আল্লাহ পাক বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, মুত্তাকিরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। আমরা কি নামাজ কায়েম করি? যারা করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নামাজ কায়েম করি না। মুত্তাকিদের গুণ হলো মুত্তাকিরা নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাত, মুত্তাকিরা যাকাত প্রদান করে। আপনি যদি মালদার হন, ধন সম্পদের মালিক হন, তখন আপনি যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। হাজিরিনে কেরাম, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন ওয়াদা করেন মুত্তাকিরা তখন ওয়াদার খেলাফ করেন না, ওয়াদা রক্ষা করেন। ওয়াদা রক্ষা করেন, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেন মুত্তাকিরা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। মুত্তাকিরা অর্থ সংকটের সময়, কষ্ট ক্লেশে, অর্থ সংকটের সময় কষ্ট ক্লেশে এবং সংগ্রাম সংকটে সবর করেন, ধৈর্য ধারণ করেন। টাকা পয়সার সংকট সকল মানুষের আছে, গরিব মানুষের তো আছেই। যারা টাকা পয়সার মালিক তাদেরও অনেক সময় অর্থ সংকট হয়, ওই সময় মুত্তাকিরা সবর করেন। এরপরে মুত্তাকিরা তাদের বৈশিষ্ট্য হলো এই যে দুঃখ বেদনা মানুষের জীবনে আসে, ওই সময় তারা সবর করেন। এরপরে সংগ্রাম সংকটে, অনেক সময় সংগ্রাম সংকটের সম্মুখীন হতে হয় মানুষদেরকে, ওই সময়ও তারা সবর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, এই সব বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই সব বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সত্যবাদী।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধু সত্যবাদী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিও মুত্তাকিদের গুণ, মুত্তাকিদের বৈশিষ্ট্যাবলী তুলে ধরেছেন আর বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحفيه والتقوى ها هنا يشير إلى صدره ثلاث مرارا। এই হাদিসের মধ্যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই। কথা বলবেন, সব হবে। হাজিরিনে কেরাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কোন মুসলমান যেন তার মুসলমান ভাইয়ের প্রতি জুলুম না করে, এটা হলো মুত্তাকিদের গুণ। মুত্তাকিরা তার উপর মুসলমান ভাইয়ের উপর জুলুম করে না। একজন মুসলমান তার মুসলমান ভাইকে অপমানিত করবে না, অপর মুসলমান ভাইকে অপমানিত করবে না, এটা মুত্তাকিদের গুণ নয়। এরপরে কোনো মুসলমান যেন তার অপর মুসলমান ভাইকে বন্ধুহীন না করে। আপনি কারোর সাথে বন্ধুত্ব করেছেন, আপনার বন্ধু যদি শরীয়ত বিরোধী কাজ না করে, তাহলে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক এটা নষ্ট করবেন না। মুত্তাকিরা এই কাজ করে না, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে না। যার সাথে বন্ধুত্ব করেছেন সে যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তখন তার সাথে বন্ধুত্ব রাখা যাবে? রাখা যাবে না। হাজিরিনে কেরাম, শরীয়ত বিরোধী কাজ না করলে যার সাথে বন্ধুত্ব করেছেন তার সাথে বন্ধুত্ব রাখতে হবে। এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। আত্তাকওয়া হা হুনা, আমার রাসূলুল্লাহ বললেন তাকওয়া এখানে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারা, রাসূলুল্লাহ তার কলব মোবারকের দিকে, নবীজি তার কলব মোবারকের দিকে 3 বার ইশারা করলেন আর বললেন, তাকওয়া এখানে কলবের মধ্যেই তাকওয়া, অন্তরের মধ্যেই তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে আমরা পেলাম এই যে মুত্তাকিদের বৈশিষ্ট্যাবলী, গুণাবলী পেলাম। এই বৈশিষ্ট্য যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে তিনি হচ্ছেন মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। হাজিরিনে কেরাম, মুত্তাকি হতে হবে। যিনি তাকওয়ার অধিকারী তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 15 বার এসেছে, কিন্তু ইত্তাকু, তোমরা ভয় করো, এই শব্দটা ইত্তাকু, তোমরা ভয় করো, কোরআনুল কারীমের মধ্যে তা বহুবার এসেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, দুনিয়ার ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত ঠিক সেইভাবে আল্লাহ পাককে ভয় করো, ডরানোর মতো ডরাও। এই কথা হুকুম কে করেছেন? কে করেছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন যেভাবে ভয় করা উচিত আল্লাহ পাককে, ঠিক সেইভাবে আল্লাহ পাককে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এরপরে বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে বিপদ রয়েছে।
জুড়ে বলেন কি রয়েছে? বিপদ রয়েছে। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। হাজরিনে কেরাম, শুধুমাত্র কালিমা পড়লেন, কালিমা পড়লেই আপনি ঈমান আনলেই শুধুমাত্র মুসলমান হতে পারবেন না। ঈমান আনার পর আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল করা, আল্লাহ পাকের জিকির করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, সত্য কথা বলা, মানুষকে জুলুম না করা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। হাজিরিনে কেরাম, এগুলোই হচ্ছে ইবাদত। এগুলো কি? ইবাদত। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে এই যে ইবাদত, এই ইবাদতগুলো যদি আপনি ঈমান আনার পর যদি ইবাদত না করেন, ঈমান আনার পর যদি আপনি ইবাদত না করেন, তাহলে মুসলমান হওয়া যাবে না। একজন মানুষ ঈমান আনার পর এই ইবাদতগুলো পালন করার মাধ্যমেই তিনি মুসলমান। আর এই ইবাদতগুলো করতে করতে যদি আমাদের মৌত হয়ে যায়, আমাদের মৃত্যু হয়ে যায়, তবে আমরা যেন মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমাদের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে যেন আমরা মুসলমান অবস্থায় যেন মৃত্যুবরণ করি। আর যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি তাহলে বিপদ রয়েছে। হাজিরিনে কেরাম, মুত্তাকিদের মর্যাদা রয়েছে, মুত্তাকিদের অনেক মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মাধ্যমে মুত্তাকিদের সম্মান মর্যাদা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। سبحان الله, জোরে পড়েন সুবহান আল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের মর্যাদা তুলে ধরেছেন। মুত্তাকিদের কি তুলে ধরেছেন? মর্যাদা। খেয়াল রাখবেন, আলোচনা খেয়াল করবেন। আমরা যখন আলোচনা করছি আলোচনার দিকে খেয়াল করবেন। আপনারা যদি অন্যদিকে আপনারা মনোযোগী হয়ে যান তাহলে আলোচনা করতে সুবিধা হবে না। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্য কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, যদি তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো আর সত্য করার কথা বলতে পারো, তাহলে আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাককে ভয় করতে পারো আর যদি সত্য কথা বলতে পারো, তাহলে আল্লাহ পাক মর্যাদা হিসাবে তোমাদের যত ভুল কাজ রয়েছে, তোমাদের যত ভুল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল কাজকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র ভুল কাজকে সংশোধন করবেন না, এই ভুল কাজ করার কারণে যে অপরাধ হয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই ভুল কাজ করার কারণে যে অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, এই অপরাধকে, এই গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহ পাকের আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা পেলাম মুত্তাকিদের মর্যাদা। একটা মর্যাদা পেলাম। মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন?
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন আমরা এখন তা শুনব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যকার, আমাদেরকে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের মধ্যকার সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে। আল্লাহ পাককে কি করে? ভয় করে। মনে রাখবেন এটা। হাজরিনে কেরাম, বলেন তো দেখি, এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যে সম্মান চায় না? এরকম কোনো মানুষ আছে? নাই। প্রত্যেকটা মানুষ, সে গরিব হোক আর ধনী হোক, সাদা হোক আর কালো হোক, মানুষ কি চায়? সম্মান চায়। এখন সম্মান কিভাবে লাভ করতে হবে আল্লাহ পাকই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যত বেশি আল্লাহ পাককে ভয় করবে সে হচ্ছে তত বেশি সম্মানিত। তাহলে সম্মানের জন্য যদি আমরা সম্মান চাই, কি চাই? সম্মান চাই, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে, কোনো মানুষকে নয়। আপনি মানুষ থেকে যদি সম্মান পেতে চান তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করতে হবে, তবেই আল্লাহ পাক সম্মান দান করবে। হাজরিনে কেরাম, সম্মানের মালিক তো কোনো মানুষ নয়। সম্মানের মালিক মানুষ নাকি? না, সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ পাক। এই কথাটা আমার নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, বলুন, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা আপনি কেড়ে নেন। ও আল্লাহ, আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, ইজ্জত দান করেন। কি দান করেন? ইজ্জত দান করেন। আর যার নিকট থেকে ইচ্ছা আপনি ইজ্জত কেড়ে নেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ কার হাতে? আল্লাহ পাকের হাতে সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সকল বিষয়ে আপনি সর্বশক্তিমান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন তিনি হচ্ছেন কিসের মালিক? ইজ্জতের মালিক। সুতরাং ইজ্জত যদি চাই তাহলে ভয় করতে হবে মানুষকে না, আল্লাহ পাককে। আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে আছে? নাই। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে আলহামদুলিল্লাহ, আর আমাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের ভয় কি করতে হবে? পয়দা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। হাজরিনে কেরাম, আল্লাহ পাকের ভয় পয়দা করতে হবে সম্মানের জন্য। ওলামায়ে কেরাম, আলেমরা আল্লাহ পাককে ভয় করেন, এই জন্য আলেমদের সম্মান রয়েছে। টাকা পয়সা কম হতে পারে কিন্তু ওলামায়ে কেরামের অনেক সম্মান রয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন টাকা পয়সাও কম নয়, অনেক টাকা পয়সার মালিক আল্লাহ পাক আলেমদের মধ্যে ওলামায়ে কেরামকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। যে ওলামায়ে কেরাম যে আল্লাহ পাককে ভয় করেন সে কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, এটা আমার কথা নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে অধিক ভয় করে। সুবহানাল্লাহ। আলেমরাই আল্লাহ পাককে অধিক ভয় করেন। হাজরিনে কেরাম, আলেম বলতে শুধু হুজুররা নন, ইসলামী হুকুম আহকাম পালন করার জন্য যাদের জ্ঞান রয়েছে তারাও আলেম। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামকে মানার জন্য যে জ্ঞান প্রয়োজন রয়েছে এই জ্ঞান যাদের মধ্যে রয়েছেন তারাই আলেম। হাজরিনে কেরাম, বলা হচ্ছে যে আলেমরাই আল্লাহ পাককে ভয় করেন। হাজরিনে কেরাম, এই ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করেন। শুধু সম্মান দান করেন না, সম্মান
দান করে আল্লাহ পাক এমনভাবে সম্মানিত করেছেন, যারা আল্লাহ পাককে ভয় করেন আল্লাহ পাক তাদেরকে 2টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহ পাককে ভয় করেন তাদেরকে একটা জান্নাত নয়, 2টি জান্নাত। কয়টা জান্নাত? 2টি জান্নাত আল্লাহ পাক দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের প্রভুর সামনে দাঁড়াতে ভয় পায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে ভয় পায়, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক বলেন 2টি জান্নাত। কয়টা জান্নাত? 2টি জান্নাত রয়েছে হাজিরিনে কেরাম। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাককে ভয় করলে 2টি জান্নাত দান করবেন, আর আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। হাজিরিনে কেরাম, মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন আরো দেখি আমরা। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ রাব্বুল আলামিন সাথে রয়েছেন। মুত্তাকিদের আল্লাহ পাক সাথে রয়েছে। এখন বলেন তো দেখি, আমাদের দেশের যদি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি বলেন যে হে অমুক, কারো নাম উচ্চারণ করে যদি বলেন হে অমুক আমি তোমার সাথে রয়েছি, তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা আছে? নাই। একটা দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী কাউকে যদি বলেন আমি তোমার সাথে আছি, তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ পাক তাদের সাথে রয়েছেন। তাহলে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু আছে? নাই। আল্লাহ পাক আমাদের রব, আল্লাহ পাক আমাদের মালিক, আর আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা কি? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছে। আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ পাক, যারা ভয় করে আল্লাহ পাক তাদের সাথে রয়েছে। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক সাথে রয়েছে। আর আল্লাহ পাক যদি সাথে থাকেন তাহলে কোনো বিপদ নাই, দুনিয়ার মধ্যেও নাই, আখিরাতের মধ্যেও নাই। আল্লাহ পাক যদি কারো সাথে থাকেন কোনো বিপদ নাই, দুনিয়ার মধ্যেও নাই, আখিরাতেও নাই। এই বিশ্বাসটা মনের মধ্যে শক্ত করে রাখবেন। এই বিষয়টা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহর হিজরতের সময়ের ঘটনা আপনাদের সামনে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করেন ইয়াসরিবের মধ্যে। মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। পূর্ব নাম কি? ইয়াসরিব। আমার নবীজি ইয়াসরিবের মধ্যে যাওয়ার পরে ওই জায়গার নাম হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরিবের মধ্যে চলে যান, মদিনার মধ্যে চলে যান। আমার রাসূলুল্লাহ হিজরত করার জন্য মদিনা মক্কা শরীফ থেকে বের হয়েছেন। কাফেররা বুঝে ফেলেছে, তখন তারা বের হয়েছে আমার রাসূলুল্লাহর খুঁজে। রাসূলুল্লাহকে মক্কা শরীফ থেকে যেতে দিবে না। তারা চতুর্দিকে লোক পাঠিয়েছে, খুঁজতে বের হয়েছে, যদি রাসূলুল্লাহকে পেয়ে যায় তাহলে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চতুর্দিকে কাফের মুশরিক পৌত্তলিকরা বের হয়েছে। নবীজি আমার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য, আমার রাসূলুল্লাহকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়েছে, পেলেই হত্যা করে ফেলবে। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে নিয়ে, কাকে নিয়ে? মনে রাখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
তাআলা আনহু। তাকে নিয়ে রাসূলুল্লাহ বের হয়েছেন হিজরতের উদ্দেশ্যে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একটা জায়গা, ওই জায়গার মধ্যে সাওয়ার পর্বতের গুহা। কোন পর্বত? সাওয়ার। সাওয়ার কথা বলবেন সওয়াব হবে। সাওয়ার পর্বতের গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে, যেহেতু চতুর্দিকে কাফেররা বের হয়েছে রাসূলুল্লাহকে খুঁজে বের করার জন্য, রাসূলুল্লাহ একটা গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে নিয়ে একটা গুহার মধ্যে আত্মগোপন করলেন, একটু লুকিয়ে থাকলেন। হাজিরিনে কেরাম, চতুর্দিকে কাফেররা বের হয়েছে। এরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এই সাওয়ার পর্বতের গুহা, যেই গুহার মধ্যে আমার রাসূলুল্লাহ আত্মগোপন করেছেন, এই গুহার মধ্যে কাফের মুশরিকরা, পৌত্তলিকরা, দুশমনরা এই গুহার কাছাকাছি চলে গিয়েছে। এখন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি তো হিজরতের সাথী, আমার রাসূলুল্লাহর সাথী। তিনি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি মুশরিকদের পা গুলো দেখতে পাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের মুশরিকদের পা গুলো দেখতে পাচ্ছি। তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুব পেরেশান, খুব চিন্তার মধ্যে, নিজের জন্য নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আমার রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের মুশরিকরা যদি আমি আবু বকরকে হত্যা করে ফেলে, শুধুমাত্র একজন আবু বকরকে হত্যা করলো, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তারা হত্যা করে ফেলে তাহলে ইসলামকে তারা ধ্বংস করে ফেললো। তিনি চিন্তার মধ্যে। আমার রাসূলুল্লাহ তখন বললেন, আবু বকর, ও আবু বকর রে, আবু বকর, ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন আর বলেছেন, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, তারা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর। তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলেন তখন তাদের দ্বিতীয়জন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী। কার সাথী? আমাদের রাসূলুল্লাহর সাথী। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথীকে লক্ষ্য করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক যার সাথে থাকেন তার কোনো চিন্তা আছে? এই কথা আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আল্লাহ পাক তুলে ধরেছেন। হাজিরিনে কেরাম, দেখেন গুহার মুখের কাছে আসার পর এই শত্রুরা দেখলো যে গুহার মুখের উপর মাকড়সা, আল্লাহ পাক পাঠিয়েছেন মাকড়সাকে, বলেছেন যে গুহার মুখের উপর তুমি এই যে জাল তৈরি করো, মাকড়সা জাল তৈরি করো। দুটি বন্য কবুতরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। তারা দেখা গেল যে এখানে পাখা জাপটাচ্ছে। শত্রুরা এসে যখন দেখলো যে গুহার মুখে মাকড়সার জাল এবং বন্য কবুতর রয়েছে, তখন বলল যে এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, মানুষ থাকলে আর এই জাল থাকে এটা তো ভেঙে যায়। বলল যে আর এখানে সময় নষ্ট করে লাভ নাই, অন্যদিকে খুঁজি, এখানে কোনো মানুষ ঢুকে নাই। অথচ এই গুহার মধ্যে যদি নিচের দিকে লক্ষ্য করতো আমার রাসূলুল্লাহকে দেখে ফেলতো। কিন্তু আল্লাহ পাক তো আমার রাসূলুল্লাহর সাথে রয়েছেন, ওরা তো দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রাসূলুল্লাহর সাথে রয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সাথে রয়েছেন। তারা ওই জায়গার মধ্যে আসার পর একটা এই যে তারা একটা দান্দার মধ্যে পড়ে গেল, গুহার দিকে আর তাকালো না। হাজিরিনে কেরাম, তাহলে দেখেন আল্লাহ পাক যাদের, আমার বলার উদ্দেশ্য এটা যে আল্লাহ পাক যাদের সাথে রয়েছেন তারা দুনিয়ার মধ্যেও চিন্তিত নয় আর আখিরাতের মধ্যেও চিন্তিত নয়। চিন্তা আছে? নাই। এই দেখেন শত্রুরা কিছু করতে পারে নাই, ফিরে গিয়েছে। আমার রাসূলুল্লাহ নিরাপদে ইয়াসরিবের মধ্যে, মদিনার মধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার রাসূলুল্লাহকে একবার দুইবার নয়, বহুবার হত্যা করার জন্য, শহীদ করার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে। মক্কার কাফের মুশরিক বহুবার ষড়যন্ত্র করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা তুলে ধরেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরা
নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, তারা কারা? কাফেররা। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, মানে তাদের শক্তি দিয়ে, আল্লাহ পাক তাদের শক্তিকে ফুৎকার বলেছেন, ফুক। মক্কার কাফেররা তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ পাকের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে। আল্লাহ পাকের নূর কি? নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি নূর ছিলেন। আল্লাহ পাক বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, কাফেররা তাদের শক্তি দিয়ে আমার নূরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংস করতে চেয়েছে, নির্বাপিত করতে চেয়েছে, দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছে, শহীদ করতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে, কিন্তু তারা পারবে না। আল্লাহ পাক তার নূরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্ণ বিকশিত করবেন। যদিও কাফেররা তাও পছন্দ করে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদিও পছন্দ করে, তারপরে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক পূর্ণ বিকশিত করবেন। সুবহানাল্লাহ। বহুবার ষড়যন্ত্র করেছে, আমার রাসূলুল্লাহর কিছু করতে পারে নাই। আজও পর্যন্ত যারা আল্লাহ পাককে ভয় করেন, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে রয়েছে, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো জালেম, দুনিয়ার কোনো কিছুই তাদেরকে ভয় দেখাতে পারে না। আজও পর্যন্ত যারা আল্লাহ পাককে ভয় করেন, দুনিয়ার কোনো জালেমকে তারা পরোয়া করে না। সে যত বড়ই সন্ত্রাসী হোক, যত বড় জালেম হোক, আল্লাহ পাকের ভয়, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে রয়েছে, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না, কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে। হাজিরিনে কেরাম, আল্লাহ পাকের ভয় যদি থাকে, তাহলে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন। আপনার শক্তি আল্লাহ পাক। আপনি মোটেও, সন্ত্রাসী যদি আপনার সামনে পিস্তল নিয়েও দাঁড়ায়, একটুও ভয় আসবে না যে আমি মরে যাব, এই ভয় আসবে না। কারণ আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের মধ্যে থাকে, এরা যত বড়ই সন্ত্রাসী হোক, আর যত বড়ই খারাপ হোক, জালেম হোক, তাকে মোটেও আল্লাহর এই যে প্রকৃত বান্দারা, ইমানদাররা ভয় পায় না। কারণ সে জানে, আমি যদি এই জালেমের হাতে মৃত্যুবরণ করি তাহলে আমি শহীদ, আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি গাজী। সেজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আর রাসূলুল্লাহর মহব্বত পয়দা করে দেন। সকলে বলি আমিন। হাজিরিনে কেরাম, মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক আরো বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করেন, আমাদের দিকে খেয়াল করেন, আপনারা অন্যদিকে খেয়াল করে আমাদের আলোচনা নষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে মহব্বত করেন। হাজিরিনে কেরাম, বলেন তো দেখি, আল্লাহ পাক যদি মহব্বত করেন, তাহলে এর থেকে বড় পাওনা আর কিছু আছে? আর নাই। আল্লাহ পাকের মহব্বত সকল মানুষই চাই না, চাই না? আমরা সকলেই, এই যে এখানে আপনারা এসেছেন, এই কষ্ট করে, মুরব্বীরা, যুবকরা, এই যে বাচ্চারাও আছেন, ওলামায়ে কেরাম আছেন, কেন এসেছি? দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ পাকের মহব্বত চাই আর রাসূলুল্লাহর মহব্বত চাই, এজন্যই আমরা এসেছি, নাকি? আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাক তাদের সাথে রয়েছেন। এটা হলো মুত্তাকিদের মর্যাদা। মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, যে আল্লাহ পাককে ভয় করে, যে আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাঁচার একটা পথ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ধারণার বাইরে জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। বাঁচার পথ করে দেন। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ পাক বাঁচার একটা পথ করে দেন, এটা মনে রাখবেন, নতুবা আলোচনা বুঝবেন না। এই বিষয়টা আমরা প্রমাণ করছি। হাজিরিনে কেরাম, একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি।
রোম সম্রাট, রোম হচ্ছে বর্তমান ইতালি, রোম সম্রাট তার নাম হচ্ছে কাইজার। নামটা কি? কাইজার। এই রোম সম্রাট কাইজার সে জানতে পারলো যে তার জেলখানার মধ্যে একজন বুদ্ধিমান মুসলিম যুবক রয়েছেন। এই বুদ্ধিমান মুসলিম যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাফা। নাম কি? আব্দুল্লাহ বিন হুজাফা। নাম মনে রাখবেন। এই খ্রিস্টান সম্রাটের মনের মধ্যে একটা শয়তানি চিন্তা আসলো। সে চিন্তা করলো যে আমি আমার জেলখানার মধ্যে যে মুসলিম যুবক রয়েছে, এই মুসলিম যুবককে খ্রিস্টান বানাবো। তার ধর্ম, সে যেন তার ধর্ম ইসলাম ছেড়ে দেয় এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আমি তাকে বাধ্য করব। এখন এই খ্রিস্টান শাসক কাইজার সে কি করলো? খ্রিস্টান শাসক কাইজার তখন এই আব্দুল্লাহ বিন হুজাফা মুসলিম যুবককে ডাকলো, ডেকে বলল, হে মুসলিম যুবক, তুমি ইসলাম ধর্ম, তোমার ধর্ম হচ্ছে ইসলাম, এই ইসলাম ধর্ম ছেড়ে দাও এবং তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব এবং তোমাকে সম্মানিত করা হবে। তার উদ্দেশ্য ছিল এই আব্দুল্লাহ বিন হুজাফা মুসলিম যুবককে মুসলমানদের সামনে অপমানিত করা। এরপরে সে বলল, হে আব্দুল্লাহ বিন হুজাফা, খ্রিস্টান শাসক বলছে, হে আব্দুল্লাহ বিন হুজাফা, তুমি যদি ইসলাম ধর্ম যদি ছেড়ে দাও আর খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানিয়ে দিব। বলল যে ইসলাম ধর্ম যদি ছেড়ে দাও আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানিয়ে দিব। কত বড় প্রস্তাব করেছে! হাজির নেকেরাম, যাদের মধ্যে ঈমান রয়েছে এরা লোভের মধ্যে পড়ে না। এদের মধ্যে লোভ নাই, আছে নাকি? ঈমানদারদের অন্তরের মধ্যে লোভ নাই, কোনো কিছুর লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, কোনো কিছুর লোভ নাই। এরা তো চায় আল্লাহ এবং রসুলকে। এই আব্দুল্লাহ বিন হুজাফা বললেন, এই রোম সম্রাটকে বললেন, হে আল্লাহর দুশমন, ও আল্লাহর দুশমন, তোমার জন্য ধ্বংস। তুমি তো আমাকে লোভ দেখিয়েছ, আমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দেই এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, তাহলে তুমি আমাকে রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানিয়ে দিবে। ও খ্রিস্টান শাসক শুনো, তামাম দুনিয়ার মালিকও যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, তারপরে যে ধর্ম ইসলাম গ্রহণ করেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনেছি, সেই ধর্ম ছাড়তে পারি না। এটা কি প্রস্তাব করেছো মিয়া? তামাম দুনিয়ার মালিক আমাকে বানিয়ে দিলে আমি ইসলাম ধর্ম সামান্য চুল পরিমাণ ইসলামকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এটাই হচ্ছে ঈমান। তখন এই খ্রিস্টান শাসক চিন্তা করলো, ওকে তো পারলাম না, এত বড় একটা প্রস্তাব করলাম, সে তো মানল না। এবার খ্রিস্টান শাসক সে পিছু ছাড়ে নাই, চিন্তা করলো কি করা যায়। সে আরেকটা চিন্তা করলো, এই সম্রাটের পরামর্শদাতা আছে, তাদেরকে ডাকলো, একটা মিটিং করলো আর বললো, ও পরামর্শদাতারা, এবার তোমরা আমাকে বলো তো দেখি, এই মুসলিম যুবককে আমি খ্রিস্টান বানাতে হবে যে কোনো উপায়ে, পরামর্শ দাও, কি করতে হবে? পরামর্শদাতারা বলল যে, ও সম্রাট, একটা সুন্দরী যুবতী, একটা সুন্দরী নারীকে তার পেছনে লাগিয়ে দেন। এমন একটা সুন্দরী নারীকে ওই আব্দুল্লাহ বিন হুজাফার কাছে এসে হাজির করেন। এই সুন্দরী নারীর সাথে এই মুসলিম যুবক যেন জেনা করে, ব্যভিচার করে। এই কাজ যদি, নাউজুবিল্লাহ পড়েন, এই কাজ যদি করতে পারেন তাহলে শেষ। কারণ এটা মনে রাখবেন, কোনো মুসলমান, যে কোনো যুবক বলেন, যে কোনো বয়সের কোনো মানুষ যদি নারীর ফাঁদে পড়ে যায়, তার জীবন ধ্বংস হয়ে যাবে। সাবধান, সাবধান, কখনোই নারীর ষড়যন্ত্রে ফাঁদে পড়া যাবে না। হাজিরিনে কেরাম, পরামর্শদাতারা বলল, নারীর ফাঁদে যদি কোনো যুবককে যদি ফেলা যায়, শুধুমাত্র তার চরিত্র নষ্ট হবে এটা নয়, তার ধর্ম নষ্ট হয়ে যাবে, এমনকি সে ধর্মের বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ বলেন। বলল যে আপনি তাকে একটা নারী, সুন্দরী নারী লাগিয়ে দেন। এবার কাইজার সে বলল, আমার সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী যুবতী, রূপসী নারীকে হাজির করো। তলব করা হলো, রাজার হুকুমে একটা সুন্দরী নারীকে রাজার দরবারে আনা হলো। এবার রাজা এই সুন্দরী মেয়েটাকে বলল, ও সুন্দরী মেয়ে, শুনো, আমি তোমাকে এজন্যই এনেছি, আমি তোমাকে অনেক টাকা পয়সা দান করব, অনেক কিছুই দিব, তবে একটা কাজ করতে হবে। ও সুন্দরী যুবতী মেয়ে, আমার জেলখানার মধ্যে একটা মুসলিম যুবক আছে, বুদ্ধিমান মুসলিম যুবক, আমি চাই সে যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে।
কোনোভাবে আমি তার সাথে পারছি না, তুমি এমন কাজ করবে যাতে করে এই মুসলিম যুবকটা তোমার সাথে জেনা করে, ব্যভিচার করে এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। নাউজুবিল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, এই মেয়েটা রাজি হয়ে গেল, টাকার লোভে রাজি হয়ে গেল। এবার এই সুন্দরী যুবতী মেয়েটা জেলখানার মধ্যে, যেই জায়গার মধ্যে মুসলিম যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রয়েছেন, ওই জায়গার মধ্যে গেল। অত্যন্ত আকর্ষণীয়ভাবে সাজগুজ করে মুসলিম যুবকের কাছে গেল। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ বিন হুযাফা পরিবার পরিজনের কাছে নেই, স্ত্রীর কাছে নেই, স্বভাবতই তিনি বিভ্রান্ত হওয়ার কথা। যখনই এই মুসলিম যুবতী এই মুসলিম যুবকের কাছে যখন এই মেয়েটা, যখন সুন্দরী রূপসী মেয়েটা যখন গেল আব্দুল্লাহ বিন হুযাফা, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। কি তেলাওয়াত করছিলেন? কোরআন তেলাওয়াত করছিলেন। যখনই তিনি এই সুন্দরী যুবতীকে ইলাইহি রাজিউন, তিনি বুঝতে পারলেন বিপদ, কঠিন অবস্থা। আব্দুল্লাহ বিন হুযাফা এই সুন্দরী রূপসীটা যেদিকে যায়, আব্দুল্লাহ বিন হুযাফা যেদিকে যায় তিনি তার চেহারা ফিরিয়ে দেন, তার সামনে গেলেই তিনি তার মুখ ফিরিয়ে নেন। এইভাবে দীর্ঘ সময় করার পর তিনি দেখলেন যে পারা যাচ্ছে না। শেষ পর্যন্ত এই মুসলিম যুবক, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় রয়েছে। কার ভয়? আল্লাহ পাকের ভয়। এবার এই আব্দুল্লাহ বিন হুযাফা তার পায়ের পাথার মধ্যে মাথাটা নিচু করলেন, আর পায়ের পাথার মধ্যে মাথা রেখে তিনি পড়ে রইলেন। এই সুন্দরী রূপসী মেয়ের দিকে তিনি তাকাচ্ছেন না। এইভাবে করে দীর্ঘ সময় বহু ষড়যন্ত্র, বারবার চেষ্টা করার পর এই সুন্দরী রূপসী যুবতী যখন মুসলিম এই যুবককে যখন বিভ্রান্ত করতে পারল না, জেনা ব্যভিচারে যখন লিপ্ত করতে পারল না, এবার এই যুবতী চলে যাচ্ছে। সে চলে যাচ্ছে। যখন বের হয়ে যাচ্ছে, এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে বলল, আল্লাহর কসম, আমি জানি না তোমরা আমাকে কোনো মানুষের কাছে পাঠিয়েছ না কোনো পাথরের কাছে পাঠিয়েছ। এই যুবতীটা বলল, আল্লাহর কসম আমি জানি না। এই মুসলিম যুবক, আল্লাহর কসম, এই মুসলিম যুবক একবারের জন্য দেখে নাই আমি নারী না পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, যার অন্তরের মধ্যে রব্বে করিমের ভয় রয়েছে, আকাশ এবং জমিনের মালিকের ভয় রয়েছে, কুল কায়নাতের মালিকের ভয় রয়েছে। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার কোনো সুন্দরী, দুনিয়ার কোনো রূপসী তাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে পারে না। আল্লাহর ভয়, নবীজির মহব্বত যাদের অন্তরের মধ্যে রয়েছে, তারা আল্লাহ এবং রাসূলকেই কেবলমাত্র চায়। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, এই কাইজার খ্রিস্টান শাসক এইবারও সে ফেল করলো, ষড়যন্ত্র তার সফল হলো না। কি করা যায়? সে পিছু ছাড়ে নাই, চিন্তা করলো আরেকটা ষড়যন্ত্রের মধ্যে ফেলতে হবে। এবার সেই খ্রিস্টান শাসক তার পরামর্শদাতা, খেয়াল করেন আলোচনার দিকে, পরামর্শদাতাদেরকে বলল যে আরেকটা পরামর্শ দাও, এই মুসলিম যুবককে আমি খ্রিস্টান বানাতে হবে, আমি তার পিছু থাকতে পারি না, কি করা যায়, পরামর্শ দাও। তখন পরামর্শদাতারা বলল যে আপনি এক কাজ করেন, তাকে মৃত্যুর ভয় দেখান। মৃত্যুর ভয়, যে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে মৃত্যুর একটা ভয় আছে। যদি মৃত্যুর ভয় দেখান, তাহলে মৃত্যুর ভয়ে সে ইসলাম ধর্ম ছেড়ে দিবে এবং খ্রিস্টান হয়ে যাবে। বলল ঠিক আছে। এই কাইজার, সে হচ্ছে খ্রিস্টান শাসক, সে বলল একটা বড় ডেগ আনো, এই ডেগের মধ্যে পানি গরম করতে থাকো। বড় ডেগের মধ্যে পানি গরম করতে 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 যখন পানি টকবক করছে, উতলিতেছে, উত্তপ্ত, তখন এই খ্রিস্টান শাসক বলল, জেলখানার মধ্যে মুসলিম যে যুবক রয়েছে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর যে সাথী রয়েছে, তাদেরকে এখানে নিয়ে আসো ডেগের কাছে। এবার খ্রিস্টান শাসক বলল, এই আব্দুল্লাহ বিন হুযাফার সাথী বলল যে তাকে এই গরম পানির ডেগের মধ্যে ছেড়ে দাও। আল্লাহু আকবার। যখন এই আব্দুল্লাহ বিন হুযাফার সাথীকে গরম পানির ডেগের মধ্যে ছাড়া হলো, জীবন্ত মানুষ, সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধ হয়ে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন, ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন। যখন আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন যে তার সাথীকে, মুসলিম যুবককে কিন্তু এখনো এই যে পানির মধ্যে ফেলে দেয় নাই, তার সাথীকে ফেলে দিয়েছে। যখন তিনি দেখলেন তার সাথীকে গরম পানিতে ফেলে দিয়েছে, তিনি বুনা হয়ে গিয়েছেন, সিদ্ধ হয়ে গিয়েছেন, তখন এই আব্দুল্লাহ বিন হুযাফা মুসলিম যুবকের চোখ দিয়ে পানি বের হয়েছে। এবার খ্রিস্টান শাসক সে মনে করেছে এবার কাজ হয়েছে, ভয় পেয়েছে। এবার এই মুসলিম যুবক খ্রিস্টান হয়ে যাবে, ইসলাম ধর্ম ছেড়ে দিবে। হাজিরিনে কেরাম, এই কাইজার মুসলিম যুবককে বলল, খ্রিস্টান শাসক মুসলিম যুবককে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এবার তোমার পালা, তোমাকে গরম পানির ডেগের মধ্যে ছাড়া হবে। তখন আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ও আল্লাহর দুশমন, তুমি কি মনে করেছ মৃত্যুর জন্য আমি ভয় পাচ্ছি, গরম পানিতে তুমি ফেলে দিবে এজন্য আমি ভয় পাচ্ছি, এজন্য আমার চোখের পানি আসছে? না না, ও আল্লাহর দুশমন, তুমি ধ্বংস, তোমার জন্য ধ্বংস, এজন্যই আমি ভয় পাচ্ছি না। আমি তো এজন্যই ভয় পাচ্ছি, এজন্যই তো আমার চোখের পানি চলে এসেছে। আমি আমার সাথীর অবস্থা দেখে আমার চোখের পানি চলে এসেছে। এই মুসলিম যুবক বলছেন যে, হে আল্লাহর দুশমন, যাকে তুমি মেরে ফেলেছ, আমার এই সাথী আর আমার অবস্থা এমন ছিল, আমরা প্রতিযোগিতা করতাম। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি যখন 2টি রোজা রাখতাম, তখন আমার সাথী 4টি রোজা রাখতো। আমি যদি 4 রাকাত নামাজ আদায় করতাম, আমার সাথী, আমি যদি 2 রাকাত নামাজ আদায় করতাম, আমার সাথী 4 রাকাত নামাজ আদায় করত। আমি যদি 4 রাকাত নামাজ আদায় করতাম, আমার সাথী 8 রাকাত নামাজ আদায় করত। তুমি যাকে মেরে ফেলেছ, এইভাবে করে আমার এই সাথী আর আমার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। আমার বড় আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, আমার বড় আশা ছিল যে আখিরাতের প্রতিযোগিতায় আমি আমার সাথী থেকে এগিয়ে থাকব, কিন্তু আমি পারলাম না। ও আল্লাহর দুশমন, আমার সাথীকে তুমি যখন গরম পানির মধ্যে ফেলে দিয়েছ, আর সে যখন শহীদ হয়ে গিয়েছে, এই শহীদ হওয়ার মধ্য দিয়ে সে আল্লাহ পাকের সাথে তার দিদার হয়ে গিয়েছে। শুধু আল্লাহ পাকের সাথে দিদার হয়ে নাই, আমার সাথীটা আমার আগে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই আমার চোখের পানি চলে আসলো। আহারে, সারা জীবন আমার সাথীর জন্য প্রতিযোগিতা করলাম, পারলাম না। সে তো আমার আগে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করেছে, জান্নাতের মধ্যে চলে গিয়েছে। সেজন্য আমার চোখের পানি চলে এসেছে। তোমার এই জুলুম নির্যাতন আমি পরোয়া করছি না। তখন এই খ্রিস্টান শাসক হতাশ, কি অবস্থা, কি মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হাজিরিনে কেরাম, এবার আব্দুল্লাহ বিন হুযাফার ব্যাপারে সে হতাশ হয়ে গিয়েছে। এই খ্রিস্টান শাসক এবার বলল, তোমার ব্যাপারে কি করা যায়? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ও খ্রিস্টান শাসক, তুমি আমার কিছু করতে পারবে না, তুমি আমার ধর্ম পরিবর্তন করতে পারবে না, আমার ধর্ম ইসলাম পরিবর্তন করতে পারবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস তুমি নষ্ট করতে পারবে না। ও খ্রিস্টান শাসক, এই দেহের মালিকানা তোমার থাকতে পারে, যেহেতু আমি তোমার জেলখানার মধ্যে আছি, কিন্তু আমার রুহের মালিকানা তোমার কাছে নয়। আমার রুহের মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি আমাকে খ্রিস্টান বানাতে পারবে না। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, দেখেন, আমার বলার উদ্দেশ্য ছিল, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তার বাছার পথ করে দিয়েছেন এই যুবকর। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাঁচার পথ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার বাঁচার পথ করে দেন না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার ধারণার বাহিরে জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দান করেন। এই ব্যক্তির বাঁচার পথ আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমরা আলোচনা করব, আয়াতের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক ধারণার বাহিরে জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দান করবেন। এখন সেই বিষয়ে আমরা কথা বলবো।
ধারণার বাহিরে জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিতে পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহ পাক রিজিক দেন, সকলকে রিজিক দেন। সকলের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ পাক। আল্লাহ পাক শুধু মানুষের রিজিকের মালিক নয়, শুধু মানুষের রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন, যত প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী নেই, এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। তার মানে হলো এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, যাদের প্রাণ রয়েছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব রয়েছে আল্লাহ পাকের হাতে। সকলকেই আল্লাহ পাক রিজিক দান করেন। হাজিরিনে কেরাম, তবে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কাকে? আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাক রিজিক দান করবেন। হাজিরিনে কেরাম, এজন্য আরববাসীরা দোয়া করার সময় বলতো, ইয়া রাজিকান নাআবি ফি উশি, হে কাকের বাচ্চার মুখে খাবার পৌঁছিয়ে দানকারী। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, এই ঘটনাটাই বলে আমরা আলোচনা শেষ করব। হে কাকের বাচ্চার মুখে খাবার পৌঁছে দানকারী। আমরা বুঝলাম না এখানে কি বলা হলো। বলা হচ্ছে যে একটা কাক যখন ডিম থেকে যখন বাচ্চা বের করে, তখন এই কাকের বাচ্চা এটা গোশতের টুকরার মতো সাদা থাকে, সাদা। কাকের রং হচ্ছে কালো। কাকের রং কি? কালো। কাক যখন দেখে তার বাচ্চার রং কালো নয়, সাদা, তখন সে তার বাচ্চাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে এই বাচ্চাকে ছেড়ে চলে যায়। তার কালারের মতো কালার না পেয়ে সে বাচ্চাকে ছেড়ে চলে যায়। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কাকটা এইভাবে করে তার বাচ্চাকে অসহায় অবস্থায় ফেলে 2 থেকে 11 দিন পর্যন্ত বাচ্চা ছাড়া সে অন্য জায়গার মধ্যে চলে যায়। যেই সময় মা বাচ্চাকে খাবার দেওয়ার কথা, ওই সময় এই কাকটা চলে গেল, তখন এই বাচ্চাকে খেয়ে খাবার দিবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অসহায় অবস্থায় কাকের বাচ্চার খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে ওই সময় আল্লাহ পাক এই কাকের বাচ্চার শরীরের মধ্যে এক প্রকার গন্ধ সৃষ্টি করে দেন, দুর্গন্ধ গন্ধ সৃষ্টি করে দেন। এই গন্ধের কারণে মাছি এসে কাকের বাচ্চার কাছে চলে এসে, মাছি, এরপরে এই কাকের বাচ্চার মুখের মধ্যে গন্ধ আরো বেশি থাকে, তখন আর এই কাকের বাচ্চাটা এইরকম মুখ হা করে রাখে। তখন মাছিগুলো কাকের বাচ্চার মুখের মধ্যে ঢুকে পড়ে, তখন এই যে কাকের বাচ্চা এই মাছিগুলোকে গিলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, দেখেন এই অবস্থায় এই অসহায় কাকের বাচ্চার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এজন্য আরববাসীরা দোয়ার সময় বলতো, ইয়া রাজিকান নাআবি ফি উশি, হে কাকের বাচ্চার মুখে খাবার পৌঁছে দানকারী। কে কাকের বাচ্চার মুখে খাবার দেন? আল্লাহ পাক। কাকের বাচ্চার মুখে যদি আল্লাহ পাক খাবার দিতে পারেন মুখের মধ্যে ঢুকিয়ে, আমরা হচ্ছে মানুষ, নবীজির উম্মত, আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন। আমরা যদি আল্লাহ পাককে ভয় করি, মহব্বত করি, আল্লাহ পাকের উপর ভরসা করি, আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কিনা? পারেন। ভরসা করতে হবে আল্লাহ পাকের উপর। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, একটা পাখির মতো ভরসা আমাদের নাই। যাদের আছে আলহামদুলিল্লাহ। একটা পাখি সকালবেলা যখন তার বাসা থেকে বের হয়, তখন তার পেট থাকে খালি। পাখি যখন বাসা থেকে বের হয় খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যায় যখন এই পাখিটা তার বাসার মধ্যে ফিরে, তখন পেটটা খালি থাকে না, পেটটা খালি থাকে না। এই যে পাখিটা পেট ভরেই তার বাসার মধ্যে ফিরে আসে। হাজিরিনে কেরাম, আমার রাসূলুল্লাহ বলেছেন, এই যে পাখিটা ভরসা করতো আল্লাহর উপর, আল্লাহ পাকের উপর, এই ভরসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাখির খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাখিদের মতো যদি আমরা মুসলমান মানুষ আল্লাহ পাকের প্রতি ভরসা করতে পারি, আল্লাহ পাককে ভয় করতে পারি, তাহলে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন, যেই জায়গা থেকে রিজিক আপনি আমি কোনোদিন কল্পনা করি নাই। সুবহানাল্লাহ পড়েন।
হাজিরিনে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ পাক বাছার পথ করে দেন, এবং আল্লাহ পাককে ভয় করলে আপনার আমার ধারণার বাহিরে জায়গা থেকে আল্লাহ পাক আপনার টাকা পয়সা রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি পারবেন? পারবেন, পারবেন, এটা আমাদের বিশ্বাস। হাজিরিনে কেরাম, অনেক লম্বা আলোচনা, সর্বশেষ এই যে মুত্তাকিদের মর্যাদা, একটা আয়াত তেলাওয়াত করে আলোচনা শেষ করছি। মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে বলছেন, জেনে রাখো আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় আছে? আল্লাহর ওলিদের আজকে দুজন ওলির ইসালে সওয়াব, হাজিরিনে কেরাম, তাদের উদ্যোগে শুক্কুর শাহ রহমতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ওলি হযরত আল্লামা বিসকুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনারা তো জানেন যে বিসকুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হিঙ্গাজিয়ার মধ্যে তার মাজার শরীফ রয়েছে। একজন মহান ওলি, এই ভারত উপমহাদেশের একজন মহান ওলি, তিনি যে আল্লাহর একজন মহান ওলি, তার জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বলা হচ্ছে যে হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে যত মানুষ হয়েছে, এই জানাজার পরে যার জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়েছে ফুলতলি সাহেবের পরে, তিনি হচ্ছেন, আপনাদের এই বাদেশ্বরের সাথে তার সম্পর্ক আছে, তিনি হচ্ছেন হযরত বিসকুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, একজন মহান ওলি, উঁচু স্তরের। হাজিরিনে কেরাম, যারা আল্লাহ পাকের ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাজিরিনে কেরাম, যারা আল্লাহ পাকের ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহ পাককে ভয় করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাককে যারা ভয় করে আর যারা ঈমান আনে, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য রয়েছে সুসংবাদ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুসংবাদ রয়েছে। এই সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক যে সুসংবাদ দেন, এই সুসংবাদের কোনো পরিবর্তন নাই। আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের সুসংবাদের কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। হাজিরিনে কেরাম, মুত্তাকিদের মর্যাদা সম্পর্কে আমরা কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করেন। জুড়ে পড়ি আমিন। আমরা সকল যেন মুত্তাকি হতে পারি। মুত্তাকিদের মধ্যে প্রথম শ্রেণীর মুত্তাকিকে বলা হয়, প্রথম শ্রেণীর মুত্তাকি, তার নাম হচ্ছে সিদ্দিক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সিদ্দিক হিসেবে কবুল করেন। জুড়ে পড়ি আমিন। হাজিরিনে কেরাম, তাকওয়া লাগবে। তাকওয়া হচ্ছে এমন একটা গুণ, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আমার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ পাককে ভয় করি, আপনি এমন একটি জায়গার মধ্যে রয়েছেন, মনে করেন একটা হাওরের মধ্যে, অথবা এমন একটা নীরব জায়গার মধ্যে রয়েছেন, আপনার হাতে রয়েছে স্মার্টফোন, চাইলেই আপনি ইউটিউবের মধ্যে একটা খারাপ ভিডিও দৃশ্য দেখতে পারেন, গান বাজনা শুনতে পারেন। ওই সময় কেউ আপনাকে দেখছে না, ওই সময় যদি আপনি এই খারাপ কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ পাককে ভয় করে, এই যে আল্লাহ পাককে ভয় করে আপনি বিরত থাকলেন, এটাই হচ্ছে তাকওয়া। যদি তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়, তাহলে ওই মানুষ নিজের থেকে ভালো হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাফিলনি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
مولانا محمد وعلى آله وأصحابه وسلم يا خير من دفنت في التراب يعزمه فطاب من طيبهن القاع واللكم نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ শীতের দিন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আয় আল্লাহ যুবকরা মাসুম বাচ্চারা আয় আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে কষ্ট করে ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে বসে আছেন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় আয় আল্লাহ কেবলমাত্র আপনার খুশির জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য নবীজির মহব্বতে আয় আল্লাহ এই শীতের রাতে আয় আল্লাহ ঠান্ডার মধ্যে বসে আছেন আল্লাহ এই বসাকে নবীজির উসিলায় কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা এখানে বসে আলোচনা শুনলাম ইয়া আল্লাহ আলোচনা করলাম কবুল করেন এই আলোচনায় যত সওয়াব হয়েছে আয় আল্লাহ এই तमाम সওয়াবের হাদিয়া নিয়া সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় রাহমাতাল লিল আলামিনের খিদমতে পৌঁছায় দাও আল্লাহ নবীজির কদম মোবারকে পৌঁছায় দাও আল্লাহ নবীজির উসিলায় আমাদেরকে মাফ করে দাও আমরা জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ যত অপরাধ হয়েছে নবীজির উসিলায় মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের এই জামাতের পক্ষ থেকে
আয় আল্লাহ সওয়াব নিয়ে तमाम আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফকিহ, হাদিব, আয় আল্লাহ तमाम আউলিয়ায়ে কেরামের খেদমতে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ হযরত শাহজালাল মুজাররদি আমানি শাহ ফরহাদ 360 আউলিয়ার খেদমতে সওয়াব পৌঁছে দাও। এই যুব সংঘ যে এই দুই ওলির উসিলায় আয় আল্লাহ নামে ইয়া আল্লাহ হযরত শুক্কুর শাহ রহমতুল্লাহ আলাইহি এবং এই উপমহাদেশের প্রখ্যাত ওলি হযরত আল্লামা বিসকুরি সাহেবগুলো রহমতুল্লাহ আলাইহির খেদমতে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের মুর্শিদ কিবলা হযরত শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেবগুলো রহমতুল্লাহ আলাইহির খেদমতে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের মুর্শিদ কিবলা হযরত বড় সাহেব কিবলা আয় আল্লাহ তার নেক হায়াত দান করো। এই ওলিকে দীর্ঘদিন এই জমিনের মধ্যে কোরআনের খেদমত করার জন্য, হাদিসের খেদমত করার জন্য, ইসলামের খেদমত করার জন্য, এতিম অসহায় বিধবাদের খেদমত করার জন্য দীর্ঘদিন নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বাদেশ্বরী শাহ মাসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আপনার ওলির যত বংশধর এই জমিনের মধ্যে শায়িত আছেন আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমাদের বিশ্বাস, আয় আল্লাহ এই বাদেশ্বরবাসী অত্যন্ত আন্তরিকতার সাথে নীরবে বসে, আয় আল্লাহ আমি যা দেখলাম নীরবে বসে আন্তরিকতার সাথে আল্লাহ, আয় আল্লাহ কোরআন হাদিসের কথা শুনলেন আল্লাহ, আমার বড় ভালো লাগলো। মেহেরবানি করে আমরা যারা এখানে নীরবে কথা শুনলাম, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, সকলের জন্য হালাল রিজিক রুজির দরজা খুলে দেন আল্লাহ, আমাদের সকলের মর্দেগানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ এখানে যত মুরব্বিয়ান উপস্থিত রয়েছেন আল্লাহ সকলের নেক হায়াত দান করেন, এদেরকে দীর্ঘদিন নেক আমল করার জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন, যুবকদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ সকলের দুনিয়া আখিরাতের বালাই দান করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুললাম আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ, আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের জীবিত আব্বা আম্মার নেক হায়াত দান করো, তাদের খেদমতের তৌফিক দান করো, জীবিত আব্বা আম্মাকে নিয়ে মক্কা মদিনার জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ জীবনে একটা রাত নবীজির দিদার নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য, হক কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য তামাম দুনিয়ার মধ্যে কবুল করো আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের কাছ থেকে কোনো নেয়ামতকে কাড়িয়ে নিও না, আমাদের বেবুজি দূর করে সঠিক বুঝ দান করো, ইমানের পথে ইসলামের পথে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ এই বাদেশ্বরের ইয়া আল্লাহ, আয় আল্লাহ গুরুস্থানের মধ্যে যত মুর্দেগান রয়েছেন যে যেখানে শায়িত আছেন আল্লাহ, আল্লাহ তামামের কবরের মধ্যে আমাদের পক্ষ থেকে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ, মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ বেমারিদের বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দার ইয়া আল্লাহ দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে দেশ থেকে প্রবাস থেকে ইয়া আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা যারা করেন ইয়া আল্লাহ তামামকে দুনিয়া আখিরাতের বালাই দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করেন, তাদেরকে শতাব্দী শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব, হাফেজ, কারি বানিয়ে দিও আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.